হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল মোটো ব্লগার। আজকে আমি যেটা নিয়ে বলবো যে কিভাবে একটি বাইক নিজের বাড়িতেই সার্ভিসিং করাতে পারেন, মানে নর্মাল সার্ভিসিং। ঠিক আছে, আমি এখানে যেগুলো ইউজ করছি ওই শ্যাম্পু আর ফোমিং ওয়াশ। শুধু নর্মাল সার্ভিসিং করব, একটু ওয়াশ করাবো বাইকটাকে। আর ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টারটা আমি 23 থেকে 24 দিন আগে চেঞ্জ করেছি, তো সেই জন্য আর এখন চেঞ্জ করা লাগবে না। ওয়াশ করিয়ে মানে মুছবো ভালো করে, মুছে টুছে একটু গ্রিসিং করবো আর একটু WD-40 দিয়ে একটু লুব্রিকেন্ট করে দেবো তারপর। সো এবারে আমি মাল্টিমিটারটা দিয়ে ব্যাটারি ভোল্টেজটাকে চেক করে নিই যে কত ভোল্টেজ আছে। ভোল্টেজ থেকে ঠিকঠাকই আছে, 17.9 ভোল্টেজ শো করছে, ভোল্টেজ ঠিক আছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ABS প্লেট আর ডিসপ্লেটে যাতে না যায় এই জিনিসটা। আর এই ফুয়েল ট্যাঙ্কের লকে যখন WD-40 দেবেন তখন এই ফুয়েল ট্যাঙ্কের মুখটা ঢেকে রাখবেন কিছু একটা দিয়ে। সো তারপর গিয়ার লিভারগুলোতে একটু WD-40 দিয়ে দেবেন যাতে গিয়ার লিভারটা স্মুথ হয়ে যায়, গিয়ার শিফটিংয়ে যাতে কোনো প্রবলেম না হয়। দেন আমি চেনটাকে ক্লিন করিয়ে নিচ্ছি এই WD-40 দিয়ে। আর এই যে চেন ক্লিনিং ব্রাশ, এটা আমি নিজের বাড়িতেই কিন্তু বানিয়েছি। এই কভারটা খুলে দেখি ভিতরে খুব ময়লা পড়েছে, মানে যে চেনে যে ডাস্ট পার্টিকেল যেগুলো যায় না, সেগুলো সব এই সামনে এসে জমা হয়। আর চেন ক্লিন করার পর 3 থেকে 4 ঘন্টা ওয়েট করবেন, তারপরে লিউব দেবেন। দেন তারপর আমি ইউজ করছি মটিউলের লিউব। এটা হচ্ছে C2 লিউব। C1 হচ্ছে চেন ক্লিনিংয়ের জন্য ইউজ করা হয়, C2টা হচ্ছে চেন লিউবের জন্য ইউজ করা হয়।